তারা দুইজনকে অনেকক্ষণ যাবৎ দেখছিলই। তারপর তারা যখন এটি বুঝতে পারে তখন তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। বাসায় এসে রিউম নিজেকে বলছিল, আমি যদি তাকে না বাঁচাতাম তাহলে সে মারা যেত। আর সে কি এটা মনে করে যে আমি তাকে পছন্দ করি কারণ আমি তাকে বাঁচিয়েছি? কাংহো রাত্রে ঘুমাতে চাচ্ছিল, কিন্তু সে ঘুমাতেই পারছিল না, কারণ যখনই সে চোখ বন্ধ করে তার চোখের সামনে দারিউমের দৃশ্য চলে আসে। আর সে তখন বিরক্ত হয়ে বিছানা থেকে উপরে উঠে বলে, আমি কেন দারিউমের কথা এত ভাবছি। তখনই তার হার্ট অনেক জোরে বিট করতে শুরু করে। দারিউম একটি স্বপ্ন দেখছিল, যেই স্বপ্নে বেস্ট এমপ্লয়ির অ্যাওয়ার্ড দেওয়া হবে এবং একজনের নাম নেওয়া হবে যে এই বছর বেস্ট এমপ্লয়ি হয়েছে। দারিউম এটা চাচ্ছিল যেন তার নাম বেস্ট এমপ্লয়ি হিসেবে আসে, কিন্তু বেস্ট এমপ্লয়ি হিসেবে নাম আসে কাংহোর। কাংহো আর লি চ্যান ঘুরতে যাচ্ছিল বিদেশে। তখন রিউম তাদেরকে বলে, তুমি তো সিইও, তুমি কেন কোম্পানিতে তার সাথে ঘুরতে যাবে অ্যাজ এ বেস্ট এমপ্লয়ি? তখন কাংহো তাকে বলে, সিইও হয়েছি তো কি হয়েছে, আমিও তো কর্মী, আমিও তো কাজ করি, আর এই পর্যন্ত আসার জন্যে আমি অনেক কষ্ট করেছি, তাই এই বিদেশে যাওয়ার ট্রিপটি আমি ডিজার্ভ করি। রিউম বলে, আমিও তো একজন এমপ্লয়ি, আর আমার বেস্ট অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা করা উচিত ছিল, কারণ আমিও এই পর্যন্ত আসার জন্য অনেক কষ্ট করেছি, এই কোম্পানিকে আমি কন্ট্রিবিউট করেছি। তখনই কাংহো তাকে বলে, তুমি অনেক বেশি কথা বলছো, তুমি আমার উপরে কেন কথা বলছো? তখনই তাকে কাজ থেকে বের করে দেওয়ার আদেশ দেওয়া হয়। তখনই হঠাৎ করে রিউমের ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে এটি একটি খারাপ স্বপ্ন ছিল। তখনই সে একটু রিলিফ ফিল করে, কারণ এটি একটি স্বপ্ন ছিল, সত্যি ছিল না। তখনই সে বুঝতে পারে বাহিরে বৃষ্টি হচ্ছে। তো এখন সে নিজেদের ফ্যাশন শোয়ের সেটের ব্যাপারে চিন্তা করছিল। বৃষ্টিতে ভিজে গেলে ফ্যাশন শোয়ের সেটে যত যা জিনিসপত্র আছে সব নষ্ট হয়ে যাবে। কাংহো আর সাংবুক তার সেক্রেটারি, তারা দুজন ফ্যাশন শোয়ের সেটে যাচ্ছিল যাতে তারা জিনিসপত্রগুলো ঘরের ভিতরে লুকিয়ে রাখতে পারে যেন বৃষ্টিতে নষ্ট না হয়ে যায়। তখন তারা গিয়ে দেখতে পারে একজন কর্মী আগে থেকেই সেখানে পৌঁছে গেছে, আর সে সব জিনিসপত্র ঘরের ভিতরে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে। তখনই তারা বুঝতে পারে এই মানুষটি হচ্ছে রিউম। সাংবুক অন্য কর্মীদের কল করে জানাতে যায় এই ব্যাপারে আর তাদেরকে আসতে বলতে যায়। তখনই কাংহো রিউমের কাছে যায় আর রিউমকে বলে, এত রাত্রে তোমার জন্য এখানে একা আসা ডেঞ্জারের থেকে কম কিছু না, তুমি একা কেন এসেছো? তখন সে বলে, আমার চিন্তা করো না, আমি একদমই ঠিক আছি, আর ফ্যাশন শোয়ে যত জিনিসপত্র ছিল এগুলো আমি ভালোভাবে গুছিয়ে ঘরের ভিতরে নিয়ে গেছি। সেখানে একটি বড় বোর্ড রাখা ছিল যেটা পড়ে যাচ্ছিল। তারা দুজন তখনই সেখানে আসে আর সেই বোর্ডটিকে ধরে ফেলে, পড়তে দেয় না। দারিউমকে কাংহো জিজ্ঞাসা করে, তুমি আজকে এত স্মাইল কেন করছো? আমি সকাল থেকেই খেয়াল করছি। তখন দারিউম বলে, আমাদের সবাইকেই কঠিন সিচুয়েশনে কঠিন সময়ে স্মাইল করা উচিত, হাসা উচিত, কারণ এতে করে যে কঠিন সময়টি চলছে এই সময়টি আমরা সহজেই হ্যান্ডেল করতে পারবো। তখনই কাংহো তার কথা শুনে হেসে ফেলে। সকাল হয়ে যায়, সব এমপ্লয়িজরা কাজ করছিল। দারিউম সেখানে বসেছিল কাংহোর সাথে। সাংবুক কিছু মানুষের সাথে কথা বলছিল, তর্ক করছিল। তখনই সেখানে কাংহো চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে, এখানে কি হচ্ছে, কি বিষয়ে তোমরা কথা বলছো? তখনই সাংবুক বলে, তারা আমাদের সাথে ফ্যাশন শোয়ের কন্ট্রাক্ট করতে চাচ্ছে না। তারা প্রথমে বলেছিল তারা কন্ট্রাক্ট করবে, এখন তারা নিষেধ করছে, কারণ তাদের মনে হচ্ছে বৃষ্টির কারণে সব সেটের জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, আমরা ফ্যাশন শো করতে পারবো না। দারিউম একজনের সাথে কথা বলছিল, সে লোকটি তাকে বলে, তুমি কালকে রাত্রে একা এসে সব জিনিসপত্র হ্যান্ডেল করেছো, ঘরের ভিতরে নিয়ে গেছো, এটার জন্য থ্যাংক ইউ। রিউম জিজ্ঞাসা করে, এইসব জিনিসপত্রের এখন কি হবে যদি ফ্যাশন শো না হয় তাহলে? তখন তারা বলে, এইসব জিনিসপত্র আমাদের বেচে দিতে হবে বা ফেলে দিতে হবে, এইসব জিনিসপত্র আমরা কখনো ব্যবহার করতে পারবো না। রিউমের এইসব বিষয়ে কথা শুনে অনেক খারাপ লাগে।
তখনই যাদের সাথে তাদের ফ্যাশন শোয়ের কন্ট্রাক্ট করা হয়েছিল তারা বলে, তোমাদের সেটে যত জিনিসপত্র ছিল সব কিছুই বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে, তোমাদের সাথে এখন আর কন্ট্রাক্ট করে লাভ নেই, কারণ তোমরা এখন আর ফ্যাশন শো করতে পারবে না। আর তারা এসএ কর্পোরেশনের সাথে কন্ট্রাক্ট করতে চলে যায়। সাংবুক কাং হোকে বলে, আমার মনে হচ্ছে আমাদের এখানে কোনো এমপ্লয়ি স্পাই হিসাবে এসেছে এসএ কর্পোরেশনের থেকে, যেন তারা আমাদের কোম্পানির যত ডিটেলস আছে এইসব কিছু জানতে পারে। না হলে যাদের সাথে আমাদের কন্ট্রাক্ট করার কথা তারা কিভাবে জানতে পারলো যে আমাদের জিনিসপত্র বৃষ্টির কারণে নষ্ট হয়েছে? আমাদের জিনিসপত্র তো ভিতরে, ঘরের ভিতরে, তারা তো দেখেও নি। এটা হয়তো রিউমের কাজ। তখনই কাংহো বলে, সে কালকে রাত্রে থেকে কত কষ্ট করছে আমাদের কোম্পানির কাজের জন্য, সে স্পাই হিসাবে কেন কাজ করবে? লিচ্যান একটি ইন্টারভিউর জন্য এসেছিল। সেখানে হোস্ট তাকে ডিএনএক্স ব্যান্ডের মেম্বার্সদের কথা জিজ্ঞাসা করে। তখন সে বলে, সবাই অনেক ভালো আছে, আমিও ভালো আছি, আমি আশা করি কোনো একদিন তাদের সাথে আমার দেখা হবে। কিন্তু তখন সে বাহিরে বের হয় আর তার পাস্টের একটি কথা মনে পড়ে, যেখানে ডিএনএক্স ব্যান্ডের মেম্বার্সদের মাঝে মারামারি চলছিল। তখনই একজন মেম্বার আরেকজনকে মারতে আসে। লিচ্যান তখন তাকে থামায় আর সেই মেম্বারটি যে রেগেছিল সে তাকে বলে, তোমাদের দুজনের কারণেই আমাদের ব্যান্ড আজকে ধ্বংস হয়ে গেল, তোমাদের দুজনের দোষের কারণে এমনটি হয়েছে, না হলে আমাদের ব্যান্ড ভালোই চলছিল। লিচ্যান একটি নিউজ দেখছিল, যেই নিউজে ডিএনএক্স ব্যান্ডের রিওকে বের করে দেওয়ার কথা বলা হচ্ছিল। জনগণরা এটাই দাবি জানিয়ে দেয়। কাংহো কোম্পানিতে আসে। সে সাংবুক আর রিউমকে বলে, যে কোনো মতে এই ফ্যাশন শো আমরা করেই ছাড়ব। আমাদের কোম্পানিতে এত ডিজাইনার ক্লোদিং আছে, আমাদের কোম্পানিতে সুন্দর সুন্দর জামা আছে নতুন স্টাইলের, এই সব দিয়ে আমরা ফ্যাশন শো করতে পারবো। তারপর এমপ্লয়িজরা সেই ফ্যাশনের কাপড় চোপড় পরে তাদেরকে দেখাচ্ছিল যে তাদেরকে দেখতে কেমন লাগছে আর এই কাপড় পরে তারা ফ্যাশন শো করতে পারবে কি না। সেখানে লিচ্যানও চলে আসে, যাকে দেখে রিউম অনেক বেশি খুশি হয়ে যায়। লিচ্যান কাংহোকে বলে, এই কাজে আমি তোমাকে হেল্প করব। তখনই কাংহো রিউমের দিকে তাকায় আর তাকে বলে, এই এমপ্লয়িটি অনেক ভালো কাজ করে, সে একদমই আমার মতো। রিউমের মা তার সাথে দেখা করতে আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আজকে কাজে যাওনি? এসএ কর্পোরেশন কোম্পানিতে তুমি না কাজ করো? তোমার জামা কাপড় এরকম কেন? এসব কি জামা পরেছো তুমি? রিউম তার মাকে এটা বলে না যে সে এসএ কর্পোরেশন কোম্পানিটি ছেড়ে এপিলো কোম্পানিতে গিয়েছে। এসএ কর্পোরেশনের মালিকের সাথে রিউম কথা বলতে যায়। সে পাশেই ছিল, এজন্য সে কথা বলতে গিয়েছিল, অথবা হয়তো তার মা তাকে পাঠিয়েছে কথা বলার জন্য। সেখানে সাংবুক ছিল। সে রিউম আর এসএ কর্পোরেশন কোম্পানির মালিকের ছবি তুলে কাংহোকে পাঠিয়ে দেয় আর তাকে বলে যে, দেখেন আপনি, হয়তো এই মেয়েটা একজন স্পাই হিসেবে আমাদের কোম্পানিতে এসেছে। তখন কাংহো তার কথায় বিশ্বাস করতে শুরু করে। রিউম তার মার থেকে খাবারের বক্স নিয়ে আসে আর সে কাংহোর সাথে দেখা করে। কাংহো তাকে বলে, তুমি কোথায় গিয়েছিলে কোম্পানির কাজ ছেড়ে? তোমাকে আমি আর কাজে রাখতে চাই না। তার সাথে আরও দুইজন এমপ্লয়িকে সে কাজ থেকে বের করে দেয়। তারা তিনজন তাদের জবের জন্য অনেক চিন্তিত ছিল আর তারা বুঝতে পারছিল না তারা বসকে কিভাবে মানাবে। তখন তারা কাংহোর জন্য একটি অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও বানানোর চিন্তা করে। মি ইয়ং কাংহোকে সেই অ্যাডভার্টাইজমেন্টের ভিডিওটি দেখায় এবং কাংহোর কাছে খুবই ভালো লাগে। সে জিজ্ঞাসা করে, এই আইডিয়াটি কার ছিল? তখন সে রিউমের নাম বলে দেয়। তখন কাংহো মিয়াংকে বলে, সে আগে এসএ কর্পোরেশনে কাজ করত। তখন মিয়াং বলে, এটা তো আমি আগে থেকেই জানি। মিয়াং বলে, সে আগে এসএ কর্পোরেশনে কাজ করত, কিন্তু সেই জব সে ছেড়ে দিয়েছে। মিয়াং তাদের তিনজনের কাছে যায় এবং তাদেরকে বলে, কাংহোর, আমাদের বসের তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও অনেক পছন্দ হয়েছে, তোমরা এই ফ্যাশন শোতে কাজ করতে পারো। লিচ্যান এক জায়গায় যাচ্ছিল, তখনই তার রিওর সাথে দেখা হয়, ডিএনএক্সের এক্স মেম্বার। সে লিচ্যানকে বলে, আমি তোমার ইন্টারভিউটি দেখলাম, তুমি বলেছিলে যে কোনো একদিন তুমি আমাদের সবাই সাথে দেখা করতে চাও। তুমি অ্যাক্টিং অনেক ভালো করতে পারো আর এটা একটা ভালো জোক ছিল। তখনই সে বাসায় চলে যাচ্ছিল, কাংহো তার সামনে আসে। সে তাকে বলে,
তোমার ভিডিও বানানোর আইডিয়াটি আমার খুবই ভালো লেগেছে। আর তুমি কি হানচুল এসএ কোম্পানির মালিকের সাথে কন্ট্যাক্টে আছো? তুমি কি তার সাথে যোগাযোগ রাখো? তখন সে বলে, না, আমি সেই কোম্পানিতে আগে কাজ করতাম, কিন্তু আমি সেই জবটি ছেড়ে দিয়েছি আর তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। তবে আজকে সকালে আসার সময় তার সাথে আমার দেখা হয়েছিল। তারপর তারা দুইজনই বাসায় চলে যায়। রিয়ম ঘুমিয়েছিল, তখনই সে সকালে ঘুমের থেকে উঠে আর সে দেখতে পায় তার মোবাইলে যে ইন্টারনেটে তার অ্যাডভার্টাইজমেন্টের ভিডিওটি অনেক বেশি পরিমাণে পপুলার হয়ে গেছে, ফেমাস হয়ে গেছে। সব জায়গায় মানুষজন শুধু এই ভিডিওই দেখছে আর লাইক কমেন্ট শেয়ার করছে। তাদের আজকে লাইভ শো, যেটা নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছিল, তারপর তাদের লাইভ শোটি শুরু হয়। তারা লাইভ শোতে অনেক ভালো কাজ করছিল, মানুষজন তাদেরকে দেখছিল। সাংহো রিয়ুমকে বলে, তোমার সাথে আমার পরে কিছু দরকারি কথা আছে। সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলছিল, তখনই সে তাকে বলে, আমি সেই মেয়েটির সাথে ভালো ব্যবহার করিনি, অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, কারণ তাকে আমি ভুল বুঝেছিলাম। এখন আমি কি করতে পারি? তখন তার ফ্রেন্ড তাকে বলে, ক্ষমা চেয়ে নাও, সরি বলে দাও, তাহলেই সব কিছু সমাধান হয়ে যাবে। কাংহো রিয়ুমের সাথে কথা বলতে আসে, কিন্তু তখনই রিয়ুমের একটি কল আসে। কলে তাকে বলা হয় ওয়্যার হাউসে আসতে। তখন সে ওয়্যার হাউসের জন্য চলে যায়। সে ওয়্যার হাউসে গিয়ে তার কলিগদেরকে হেল্প করে জিনিসপত্র ট্রাকের ভিতরে রাখতে। তখন তার কলিগগুলো চলে যায়। তারপর সে লি চ্যানের পোস্টারটি দেখছিল আর সে চিন্তা করছিল, আর সে এটা বলছিল যে আমি এই পোস্টারটি নিতে চাই, এটা অনেক বেশি সুন্দর। পিছনে লি চ্যান ছিল এবং সে তার কথাটি শুনে নেয়। তখন সে তাকে হেল্প করে যেন সে ওই পোস্টারটি নিয়ে যেতে পারে। রিয়ুমকে সে অফিসে খুঁজছিল, কিন্তু অফিসে রিয়ুম ছিল না। তারা দুইজন অফিসের ছাদের উপর বসেছিল। তখন সে বলে, তোমাকে আমি আমার নাম্বারটি দিয়েছিলাম, তুমি কেন আমাকে কল করনি? তখন সে তাকে বলে যে আমি বিজি ছিলাম, এজন্য আমি কল করতে পারিনি। তখন সে তার অনেক কাছে চলে যায় আর তাকে বলে, আমার ফোনটি নাও আর আমাকে তোমার নাম্বারটি দাও। তখন রিয়ুম অনেক লজ্জা পেতে শুরু করে। তারপর সে তার ফোন নাম্বারটি দিচ্ছিল। লি চ্যান তাকে জিজ্ঞাসা করে, তুমি ডিএনএক্সের গান কবে থেকে শুনতে শুরু করেছো আর রিজন কী ছিল? তখন সে তার পাস্টের একটি সিনের কথা মনে করে আর সে লি চ্যানকে এটা বলছিল যে সে যখন স্কুল টাইমে ছিল তখন রেডিওতে একবার লি চ্যানের ইন্টারভিউতে সে লি চ্যানের কথা শুনছিল আর সে তার কথা শুনে অনেক ইমোশনাল হয়ে যায়, তার অনেক বেশি কমফোর্টিং ফিল হয়, হার্ট ওয়ার্মিং ফিল হয়। তখন তার কাছে দুটি মেয়ে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমিও কি ডিএনএক্সের ফ্যান? তখন সে বলে, হ্যাঁ, আমিও ডিএনএক্সের ফ্যান। এভাবেই সে দুইজন ফ্রেন্ড পেয়ে যায় যারা তার সাথে এখনও আছে। লি চ্যান তার জন্য প্রাউড ফিল করছিল আর এটা সে তাকে জানিয়ে দেয় আর তাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তখনই সেখানে কাং চলে আসছিল। তখনই সে তাকে বলে, আমি তোমার ফ্যান, এটা যেন কেউ জানতে না পারে, স্পেশালি কাংহো যেন এটা জানতে না পারে। তখনই লি চ্যান তার কাছে একটি প্রমিস চায় যে রিয়ুমকে একটি প্রমিস করতে হবে। তখনই সে তার উইশটি বলতেই যাচ্ছিল, তখনই সেখানে কাংহো চলে আসে আর দারিয়ুমকে ডাক দেয়।